হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান চলে তোমার শেষে করব গুগল ফর্ম সেটিংস বাংলা রেসপন্স ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড। অর্থাৎ আমি তোমার শেষে শেয়ার করবো গুগল ফর্ম সেটিং এর রেসপন্সের মধ্যে রেসপন্স কালেক্টেড এবং প্রোটেক্টেড ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। এখন আমার কাজটা করার ক্ষেত্রে আমাদের ধরো এখান থেকে গুগল ফর্মটা সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা এখানে যে গুগল ফর্মে আসলাম। এখন আমাদের কিন্তু এখানে একটা গুগল ফর্মে এই যে একটা ফর্ম ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই ফর্মটা দিয়ে তোমাদের বিষয় আমি দেখাবো। তো এখন আমাদের এই কাজটা আমাদের কিভাবে করব, তো এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে ধরো এখান থেকে আমরা আমাদের কিন্তু এবার আমরা স্বাভাবিকভাবে কি করি, এই যে প্রিভিউতে আসার পরে আমরা যখন ফর্ম ফিল আপ করি এই যে দিকে আসার পরে এই যে একটু ইমেল দিয়ে তারপর ফার্স্ট নেম আমাদের যা হবে দেওয়ার পরে তারপর এই যে লাস্ট নেম দিতে হয়, তারপর আমরা অ্যাড্রেস দেই। ব্যাস এভাবে এগুলো আমরা যখন দেওয়া হয়ে যায় তখন আমরা কি করি, এই যে আমরা আমাদের এই যেখানে আমাদের ফেভারিট কালার নাম দিলাম রেড, তারপর আমরা এই যে আমাদের এখান থেকে হোম ডিস্ট্রিক্ট দিলাম। এবার আমরা সাবমিট করলে ব্যাস বিষয়গুলো কিন্তু আমাদের সাবমিট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সাধারণত যে ফর্মটা ফিল আপ করি। কিন্তু আজকে আমি তোমাদের রেসপন্সের বিষয়ে দেখাবো। তো এটা আমাদের কি কাজ করে, এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে আমরা সেটিংসে আসবো। আসার পরে এই যে আমাদের রেসপন্সের বিষয়টা দেখবো। তাছাড়াও এই যে মেক দিছে কুইজ, এই যে আমাদের এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এই যে কুইজের কি আমরা কুইজ সেটিং করতে পারি এই বিষয়ে উপর আমাদের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। তারপর রেসপন্সের বিষয়ে দেখার জন্য আমি তার এখানে ক্লিক করি। এই যে রেসপন্সের বিষয়গুলো তখন আমরা আমাদের এখানে অল্প কাজই, তখন আমরা এখানে আমাদের দেওয়া আছে কালেক্টেড ইমেল অ্যাড্রেস। এখন এটা ভেরিফাইড এরকম দেওয়া থাকে, আমাদের কিন্তু কালেক্টেড ডু নট কালেক্টেড এরকম দেওয়া থাকে। তো এরকম দেওয়া থাকলে কি হয়, আমরা যখন এই যে প্রিভিউ করে আমরা বিষয়টা দেখতে যাই তখন কিন্তু এই যে আমাদের ইমেল অ্যাড্রেস এই ধরো এই কালেক্ট ডু নট কালেক্ট ইমেল অ্যাড্রেস এরকম দেওয়া থাকলে এদিকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে আসে না, খালি আমাদের এই যে এগুলো আসে। এখন এগুলো আমরা কি ফিল আপ করবো, আমরা কি ফর্ম এগুলো আমরা করতে পারি। এবার এটা কি চলে আসছে, এবার আমরা এখানে আসি। এবার আমরা এভাবে যে লাস্ট নেম এড্রেস, তারপর আমরা এইদিকে আসলে আমাদের ফেভারিট কালার, তারপর আমাদের এই হোম ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে আমরা এটা সাবমিট করতে পারি। এখন কিন্তু ইমেলটা আসে না, কিন্তু আমরা যদি এখন এখানে আসি, এটা ধরো এখানে কোন জায়গায় চলে আসছে, এখানে আসার পরে ধরো আমরা এই যে আমাদের এই যে ভেরিফাইড দিলে কি কাজ করে, ভেরিফাইড দিলে হচ্ছে মানে আমরা যদি এখন ডিলিট দেই দিলে এ দ্বারা জিমেলে যেরকম টিক মারে এদিকে এটা চলে আসছে। এখন ধরো আমি কি করি, ফার্স্ট নেম দিলাম, তারপর আমি ধরো এই যে এখান থেকে লাস্ট নেম দেওয়ার পরে অ্যাড্রেস দিলাম, আমাদের ফেভারিট কালার দিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি সাবমিট করি ব্যাস এখন আমাদের এরকম দেখাচ্ছে, কারণ এটা আমাদের রিকুইড মানে এটা দিতেই হবে। এটা টিক মার দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের নিজ দিকে আসার সাবমিট করি এখন আমরা আমাদের এখানে কিছু হবে না, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের রেসপন্ডার ইনপুট, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা কি কি বুঝাই, রেসপন্ডার ইনপুট হচ্ছে আমি যদি আবার এটা রিলোড দেই তো এখন আমরা যদি আমরা ফর্মটা ফিল আপ করি এখন যদি যে ইমেল অ্যাড্রেসটা ইউর ইমেল আমাদের ইমেলটা এখানে লিখে দিতে হবে। তারপর আমরা এই যে এখান থেকে তারপর আমি যদি এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিই তাহলে এগুলো করতে পারবো। এদের আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দেই, এই যে এখানে দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর আমাদের ফেভারিট কালার দিলাম, তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট দিলাম, তারপর আমি এখন সাবমিট করতে নিলে এই যে এরকম দেখাচ্ছে মানে ইমেল অ্যাড্রেসটা আমার দিতেই হবে। তো আমার ইমেল অ্যাড্রেস যেটা আমি এখানে আসার পরে এই যে এদিক থেকে আমরা এই যে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করার পর আমি যদি পেস্ট করে দেই তো এই যে ইমেল অ্যাড্রেসটা চলে আসলে তারপর আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা যদি সাবমিট দিই সাবমিট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের কাজ করতে হবে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে রেসপন্ডার আমাদের এখানে ইনপুট মানে আমাদের এখানে লিখে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা। তারপর এখান থেকে আমরা এই ডু নট কালেক্টেড থাকলো, তারপর আমি ভেরিফাইড এই বিষয়গুলো করতে পারি। তারপর ধরো সেন্ড রেসপন্ডার্স কপি দেয়ার, এখান থেকে রেসপন্স যদি আমরা কপির বিষয়টা করতে চাই অফ রাখলে এটা অফ থাকে, রিকোয়েস্ট এই বিষয়টা করতে পারি, অলওয়েজ দিলে সব সময় এগুলো করতে পারি। তারপর অ্যালাউ রেসপন্স এডিটিং, এটা কি কাজ করে, এটা হচ্ছে যখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এদিকে আসার পর আমরা কিন্তু স্বাভাবিকভাবে এই যে ইমেল দেওয়ার পরে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করে দেই। তারপরে এই যে আমাদের এখান থেকে আমাদের এই হোম ডিস্ট্রিক্ট কোনটা সাবমিট করে দিই। কিন্তু এখন কিন্তু আমরা আমাদের যদি এভাবে আমরা ধরো এখানে দিব না, এখন ধরো আমরা আমাদের কি করব, তো এখন আমরা আমাদের কিন্তু এই যে দেওয়ার পরে আমি তোমাদের বিষয়ে একটু আরেকভাবে দেখাই,
তাহলে একটু তোমার বিষয়টা এখানে সুবিধা হবে কাজটা বুঝতে। ইমেল অ্যাড্রেস এটা দিলাম, তারপর আমরা আমাদের ফার্স্ট নেমটাও দিয়ে দিলাম, আমাদের লাস্ট নেমটা দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর আমাদের ফেভারিট কালার আমরা দিয়ে দিলাম, আমাদের এদেরও এই যে ব্লু আর আমাদের রেড এটা দিয়ে দিলাম, তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এটা, ব্যাস। তারপর সাবমিট দিলে কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পরে এই যে এরকম দেখায় রেসপন্স প্লিজ রেকর্ডেড এরকম দেখায়। কিন্তু আমরা যদি এই যে আমাদের অন করে দিই, এখন যদি আমরা এখানে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে ইমেল দিলাম, আমাদের ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তো এখন আমি ধরো এখান থেকে অ্যাড্রেস আমি দিলাম, তো আমি ধরো এখন আমাদের কালারের নাম আমাদের এরকম দিলাম, তারপর আমি ধরো এদিক গাজীপুর দিয়ে দিলাম। তো এখন আমি যদি আমাদের এখন সাবমিট দিলাম, তো এখন কিন্তু আমাদের এদের আমাদের এডিট ইউর রেসপন্স সাবমিট অ্যানাদার রেসপন্স। এখন আমি এডিট সাবমিট অ্যানাদার মানে অন্য কোনো রেসপন্স আমরা সাবমিট করতে পারি, বা আমরা এডিট ইউর রেসপন্স মানে আমাদের এই যে রেসপন্সটা এখন কিন্তু এডিট করতে পারবো আবার পুনরায়। কিন্তু আগে কিন্তু এডিট করার অপশন ছিল না, এখন ধরো এডিট করতে পারবো আমাদের ফেভারিট কালার এই যে এই দুইটা, এই যে আমাদের আমাদের রেড আর ব্লু, বা আমরা ব্লু আর ইয়েলো দিলাম এই যে এখান থেকে, ব্যাস আমাদের হোম ডিস্ট্রিক্ট এভাবে আমরা ধরো ভুল হয়েছে আমরা ধরো এটা দিয়ে দিলাম, ব্যাস। তারপর আমরা সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল, ব্যাস। এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, মানে এটা হচ্ছে এডিট করার অপশনটা আসে, এটা এই বিষয়টা। এখন তারপর আমাদের লিমিটেড টু ওয়ান রেসপন্স মানে এই ফর্মে ফিল আপ করার বিষয়টা। আমি যদি এই যে প্রিভিউতে আসি, আমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাই, ধরো ইমেল দিলাম, আমার নাম কি, আমাদের প্রথম নাম নুসরাত, আমাদের এখান থেকে তারপর লাস্ট নেম হচ্ছে আমাদের ধরো দিয়ে দিলাম জাহান, ব্যাস। দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমার নিজ দিকে আসার পরে এড্রেস কোথায় আমার ঢাকা, ব্যাস। তারপর ধরো এখান থেকে ঢাকা তারপর তারপর এদিকে আসার পরে আমার কি কি কালার পছন্দ, আমাদের এই ইয়েলো আর গ্রিন কালার পছন্দ, বা আমরা ধরো এখান থেকে এভাবে দিয়ে দিলাম, আমি ধরো এখান থেকে দিলাম রেড আর ব্লু কালার পছন্দ, ব্যাস। তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় ঢাকা, আমাদের তারপর এখান থেকে আমি সাবমিট দিলাম, ব্যাস সাবমিট হয়ে গেল। এটা আমরা কিন্তু এভাবে করতে পারি। তারপর আবার যদি আমরা ফর্মটা ফিল আপ করতে চাই, তো আবার আমি এখান থেকে রিলোড দেই, তারপর আমি কিন্তু আবার এই যে ধরো এখান থেকে আমরা এই ফর্মটা ফিল আপ করতে চাইলে এই যে আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। এই যে আমাদের এড্রেস কোন জায়গায়, আমার কি কালার পছন্দ, কি কালার পছন্দ, তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। আবার আমরা কিন্তু আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। কিন্তু আমি যদি এই যে আমাদের এই যে এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স দিলে যে আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। কিন্তু আমরা যদি এই যে এই অপশনটা অন করে দিই, এই যে এই অপশনটা অন করে দিলে কি কাজ করবো, আমি প্রিভিউতে আসি, এখন যদি আমরা ধরো একবার আমি এই ফর্মটা ফিল আপ করলাম, ব্যাস। তারপর আমরা ধরো এই যে আমাদের এখান থেকে ধরো আমরা এই কালার পছন্দ, তারপর আমি ধরো এখানে দিয়ে দিলাম আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, আমি ধরো দিয়ে দিলাম ঢাকা, সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল। এখন আমি আবার যদি সাবমিট করতে যাই, ধরো অপশন কোথায়, অপশন নাই, মানে একবারের বেশি আমরা বিষয়টা আমাদের ফর্মটা ফিল আপ করতে পারবো না। এটাই বোঝাচ্ছে যে একবারের বেশি ফর্মটা ফিল আপ করা যাবে না। আবার এটা টিকমার উঠিয়ে দিলে মানে অফ করে দিলে আবার আমরা ফিল আপ করতে পারবো। এটাই হচ্ছে রেসপন্স। এই বিষয়টা দেখার পরে তো এখন আমরা আমাদের এখন কিন্তু আমাদের এই যে রেসপন্স দেখতে পারি 15 জন রেসপন্স। তো এখন আমরা এই যে বিষয়গুলো আমরা দেখতে পারি, এটা দেখলাম, ব্যাস। এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের এখান থেকে আমরা গুগল ফর্মের সেটিংস এর রেসপন্সের মধ্যে আমাদের কি করতে পারি, রেসপন্স কালেক্টেড এবং প্রটেক্টেড ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।